নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি একটা মাছের রান্নার রেসিপি চলে এসেছি। সেটা হচ্ছে রুই মাছ ছিল ঘরে, সেই রুই মাছ আর এটা হচ্ছে বাটা মাছ, সব মাছ মেশানো আছে। এইগুলো আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি দেখেছেন ভিডিওতে সকালবেলায় ছেলেকে নিয়ে স্পিচ থেরাপি করাতে গেছিলাম, সেই বনহুগলি এসছি। আমি সকালবেলা তো কিছু রান্না করতে পারিনি, শুধু পেঁয়াজি করেছিলাম আর একটু জল ভাত ছিল, জল ঢালা ভাত নিয়ে চলে গেছিলাম। আর বড় ছেলে ছোটো ছেলের জন্য একটু পোলাও, আলুর দম, পনির এইসব ছিল। কালকে যেহেতু অক্ষয় তৃতীয়ার খাওয়া দাওয়া হয়েছে পাড়াতে, ওখানেও ছিল। তারপরে ঘরেও কিছু খাবার ছিল, ওই দিয়ে হয়ে গেছে। তো ওই জন্য সকালবেলা আর কিছু তাড়াহুড়োর মধ্যে পুজো টুজো করে ঘরটার মধ্যে স্নান করে সব পুজো দিয়ে তারপরে চলে গিয়েছিলাম। এসে নিয়ে আমার বড় ছেলে, আমি ওখান থেকে ফোন করে দিয়েছিলাম, ও সয়াবিন যেহেতু মাছ খাবে না, সয়াবিনটাও নিজে করে নিয়েছিল। আর এইদিকে ছোটো ছেলে তো মাছ ছাড়া খাবে না, ওই জন্য আমি মাছ করতে বসে গেলাম। ও এত খিদে পেয়ে গেছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কেননা এত দূর জার্নি করে এসেছি আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চাই। আর এই সময় আমি মাছের ঝোলটা করছি, যেহেতু সকালবেলা করতে পারিনি, কারণ সকালবেলা শরীরটা এতটা লাগছিলো না, 4টে উঠে যে রান্না করবো সেরকম একটা ছিল না, শরীরটা পারমিট করছিল না। তো ওই জন্য ভাবলাম যে যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে একটুখানি তাড়াতাড়ি করে দেবো। সবই করা আছে, কারণ বড় ছেলে ভাত করে নিয়েছে, সয়াবিন করে নিয়েছে, আর একটু তরকারিও আছে, আর এদিকে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো আমি এসে নিয়েই আগে হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, ছোটো ছেলেকে স্নানও করে দিয়েছি। আর এদিকে কতগুলো জামা কাপড় ভেজানো আছে, ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমি এখানে রান্নায় বসে গেলাম। তারপর রান্নাটা করে তারপরে আমি স্নান করে, আবার স্নান সকালবেলা একবার হয়ে গেছে, যেহেতু এত দূর জার্নি করে এসেছি, তো সেই জন্য আরেকবার গাটা ধোবো, তারপর ঠাকুরকে আরেকবার দেবো, যেহেতু ঘরে গোপাল আছে ওই জন্য। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছিলো, তারপর আলু ভাজা তুলে নিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি টমেটো দিয়েছিলাম। তারপরে সব মশলাগুলো একসাথে, জিরে ধনে গুঁড়ো লঙ্কাগুলো সব একসাথে, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম, আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর একটু আলু দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোটো ছেলে বারবার করে এসে বলছে মা রান্না হয়েছে, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ছেলেদের স্নান হয়ে গেলে কি, ছেলেদের কি সবাইকে দেখবেন স্নানটা হয়ে গেলে খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়, বেলা তো অনেক হয়ে গেছে না, ওই জন্য তো একটু ঝটপট করে করার চেষ্টা করছি। কিন্তু রান্না তো যে টাইম লাগা সে টাইম লাগবে, শুধু হাতটা চালিয়ে করছি আর কি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে ঢাকা দিয়ে চলে যাবো জামা কাপড় কাচতে। অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে এসেছি। একদিকে কতগুলো টিফিন বক্স গেছে আমার ওখানটায়, একটা মধ্যে ফ্রাইড রাইস, একটা পেঁয়াজি, একটাতে ভাত, একটাতে ডাল, একটাতে আলুর দম। তো এসব চলে এসেছে টিফিন বক্সগুলো খালি, সেগুলো ধুয়ে নিলাম রান্না করতে করতে সবই কাজ করছি। তো জল দিয়ে দিলাম, এর মধ্যে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা যেহেতু বড় করে কাটা, সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি জামা কাপড় কেচে গাটা ধুয়ে ঠাকুরকে দিয়ে চলে এসেছি। এসে দেখছি আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো বেশ ভালো বড়ো সাইজ আছে, ওই জন্য আলুগুলো বেশ বড় করে দিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটাকে, কারণ ঝোলের যে পাঞ্চা ভাবটা সেটা কেটে যাবে। এই বড় বাটা মাছটা আমার বড় ছেলে, ছোটো ছেলে বলছে এটা আমি খাবো, ও মাছ খেতে ভীষণ পছন্দ করে। আর ওদিকে বড় ছেলে খেতে বসে গেছে, যেহেতু ওর ঝোলটা হয়ে গেছে ও খেতে বসে গেছে। আর ওই ঝোলটা ও নিজেই করে নিয়েছে, সয়াবিনের ঝোলটা ভালোই করেছে, বেশ কষা কষা করে সয়াবিন করেছে। তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে দিচ্ছি। আপনারাও খাওয়া দাওয়া করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাইকে টাটা, শুভেচ্ছা রইল সবাই। আমার ঝোল ফুটে গেছে, নামিয়ে দিলাম, টাটা।